আসলে আমি কি করেছি আমি নিজেই জানি না। ছোটবেলায় আমি খুব দোষী ছিলাম, বোধহীন ছিলাম, নির্বোধ ছিলাম। যখন থেকে বোধ জাগ্রত হয়েছে তখন থেকে আমার মনে হয়েছে যে নিজের জন্যে নয়, মানুষের জন্ম হয় অন্যের জন্যে। একটা মানুষেরও যদি আমি সার্বিকভাবে কাজে লাগতে পারি তাহলে আমি মনে করি আমার মানুষ জন্ম সার্থক হয়েছে। আমি সমস্ত সময় অন্যের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করি, এছাড়া আমার কোনো চিন্তা নেই। আমি এখন আমার পুরানো লেখাকে মানুষের হাতে তুলে দেওয়ার জন্যে, বইয়ের আকারে তুলে দেওয়ার জন্য যখন ঝাড়াই বাছাই করি তখন দেখি শেখ হাসিনাকে নিয়ে অনেক অপ্রিয় সত্য কথা লেখাগুলোতে আছে, কিন্তু এখন সেই সত্য বলা যায় না। যেখানে মানুষ কথা বলতে পারে না প্রাণ খুলে, সেখানে বিপদ পায়ে পায়ে থাকে, পদে পদে থাকে। সেই জন্যে মানুষের বলার অধিকার, লেখার অধিকার উন্মুক্ত থাকা উচিত। এবং এই দিনগুলো ভালো যায় না, শারীরিকভাবে অতটা ভালো লাগে না, উদ্যম পাই না। মাঝখানে স্ত্রী চলে গেলে স্ত্রী যে কি জিনিস, ছেলেমেয়েরা বাবা মা থাকতে হয়তো বোঝে না বাবা মা কি জিনিস, অনেক স্বামীরাও বোঝে না স্ত্রী থাকতে। বেশ খারাপ লাগে, অসহায় লাগে। সেই জন্য কম লেখা, তবু লেখা বন্ধ হয়নি। পত্রিকাতে দেওয়া লেখা কিছুটা বন্ধ হয়েছে। আমি অল্প দিনের মধ্যেই পত্রিকাতে লেখালেখি করব। যে সময় আছে মানুষের জন্য কিছু বলে যাওয়া দরকার।